ওয়েলকাম ব্যাক গাইস, রাজস্থান লাস্ট এপিসোড। এই ব্লগে আমরা রাজস্থানের বিলওয়াড়া থেকে একদম চলে যাবো জঙ্গিপুর রোড। তার মধ্যে তোমরা দেখতে পাবে লালকেল্লা, আগ্রা এবং আরও অনেক কিছু সুন্দর সুন্দর প্যালেস। তো চলো ভিডিওটি শুরু করা যাক। গুড নাইট গাইজ, কারণ এখন প্রায় 11টা পার হয়ে গেছে। আর হয়তো ব্যাগ নিয়ে কি করছি, মানে ব্যাপারটা হচ্ছে আমি তো আমাদের ট্রেন তোমার আছে 4টার দিকে আছে বিলওয়াড়া থেকে। মানে যে ট্রেন এসেছি অন্য নেক্সট সেই ট্রেনটা, কিন্তু মানে কিছু একটা কারণে আমরা ভেবেছিলাম 3টার দিকে বেরোবো। তো কিছু একটা কারণে যাই হোক আমাদেরকে এখনই বেরোতে হয়েছে। তো মানে এই মাত্র জাস্ট স্নান করে বেশি আর শুনলাম যে বেরোতে হবে, তো গামছাটা ভিজা, গামছা সেজন্য ঘাড়ি নিয়ে এলেছি, যেতে ছুটে কোয়ালিটি করে নেবো। চলো এবার যাই বিলওয়াড়া স্টেশন, সেখানে গিয়ে দেখা হবে। তো গাইস বিলওয়াড়া স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। আর সিএম কোম্পানিকে বাই বাই জানিয়ে, বাই বাই কি গুড বাই কে জানি, আবার আসলে বাই, আবার কোনোদিন না আসলে গুড বাই। চলো অটো চলে এসছে আমাদের, এবার আমাদের যেতে হবে, কি বলছে জায়গাটার নাম, ভিলওয়াড়া স্টেশন। সেখান থেকে আমরা ট্রেন ধরবো 4টার সময়। দেখে আমার অটো কখন আসবে, সবাই বাইরে চলে এসছে। মানে ব্যাপারটা হয়েছে এখানে আমরা এমন একটা গ্রুপ এসেছি, ওরকম অনেক গ্রুপ আছে। তোমার মানে আমরা যেমন এসেছিলাম প্রায় 11টার পরে, তেমনই আমাদের এখন মিটিং শেষ ওয়েস্ট বেঙ্গলের, এবার আর একটা অন্য স্টেটের আসবে। এবার সেই জন্য আমাদেরকে এত তাদের রুমটা ছাড়তে হলো। আমরা ভেবেছিলাম যে আমাদের যখন 4টার সময় ট্রেন আছে, আমরা ভেবেছিলাম 4টার সময় ট্রেন আছে, তো আমরা ভেবেছিলাম যে 4টা ট্রেনে তো 3টার সময় আমরা বেরিয়ে যাবো, তো আরামসে 1 ঘন্টায় পৌঁছে যাবো তখন যে ট্রেনটা ধরবো। তো এবার স্যাররা বললো যে না, বেরোতে হবে। তো ঠিক আছে, এখন এখন তো বেরিয়ে গেলাম, যে এখন স্টেশনে বসে থাকতে হবে। চলো স্টেশনে গিয়ে দেখা আছে। ফাইনালি বিলওয়াড়া স্টেশন পৌঁছে গেলাম। এরকম ঘুরতে চাই, ঘড়ি কই ঘড়ি ঘড়ি আমি ফোনেই দেখে নি, এখন 1টা 5। আমাদের ট্রেন হচ্ছে 4টার দিকে ট্রেন, আমরা 3 ঘন্টা বসে থাকতে হবে। প্রচন্ড ঘুমাস গাইছে, প্রচন্ড ঘুমাস, কি বলবো। যাই দেখি সবাই কোথায় বসে আছে, সবাই সামনের দিকে আছে, সব শেষে আমি। চলো গুড, সরি বাই বাই রাজস্থান, গুড বাই বলছি আবার, বাই বাই রাজস্থান। আবার যদি কোনদিন আসতে পারি আসবো। এবার তো কিছু করার না, ফালতু মানে শুধু এই মানে যেহেতু কোম্পানির সাথে এসেছি, তো কোম্পানির সাথে ই হলো, মিটিং হলো, আর একটা পোর্ট ঘোরা হলো, তাও মজা লাগেছে সেই জন্য না। তো চলো এই কখন ট্রেন আসছে। গাইজ এখন বাজে 1টা 15, डिप्रेशन। রাত 1টা 15। আমাদের ট্রেন আছে সেই 4টার সময়, তো তখন স্টেশনে বসে লাভ কি। চলো কিছু সিনেমাটিক ভিডিও শুট করে নিই এবং সেটা তোমরা দেখো। গাইজ ফাইনালি ট্রেন চলে এসছে। মর্নিং গাইজ, আমরা তখন আজমির জংশন চলে এসেছি। ঘড়িতে প্রায় 6টা 10-15 বাজছে হয়তো। মুখ টুক ধুলা, তো ভিতরে আছে দেখো, ভিতরে আছে, ভিতরে আছে, এখানে আছে, সব এখানে আছে, অনেক লোক চলে এসছে অর্গে। গাইজ আজমির জংশন চলে এলাম, এবার দেখা যাক। আজকের দিন সারাদিন জার্নি, কালকে হাফ দিন দিয়ে পৌঁছাবো। চলো দেখা হয়েছে পরে। জয়পুর জংশন।
ট্রেনে রিজার্ভেশন বুকে তো অনেক ভিড়। বাইরে গেলাম না তো জয়পুর হিন্দিতে লেখা নিচে गाइस दाल दाल की पकौड़ी राजस्थानी खाবার बुरादा चॉकलेट का बुरादा बोला था वो चॉकलेट का बुरादा नाम बोला था देखिए तो पानी एप्पल है लंगर द स्टाइल है पानी एप्पल बता रही हूँ फ्लेवर का मीठा है बाकी একটা কথা এইটুকু মানে আরো কয়েকটা ছিল 4-5 টাকা দাম এতটুকু জিনিসের দাম মাত্র নিল 50 টাকা বাবা যায় চলো খেতে দেখা হচ্ছে এখন আমরা আছি এই সন মাধবপুর মানে রাজস্থান ক্রস করবো এক কথা এরপর যাবো আগ্রা মানে রাজস্থানের শেষ স্টপ চলো আগ্রা দিয়ে দেখা হয় ফাইনালি আগ্রা জংশন চলে এসছে প্রচন্ড রোদ কি পাচ্ছ গরমও পড়ছে চলো লাল কেল্লা দেখতে পেলে যাওয়ার সময় তো দেখতে পেয়েছিলাম লাল কেল্লা গাইস आगरा किला আমার একটা দেখতে পেয়েছে একটা প্লেস বাবরের কি সেটা বলছে ছেড়ে বেরিয়ে গেলাম দেখা যাক যদি তাজমহল দেখতে পাই তাজমহল দেখতে পাই কি পাই না তাজমহল দেখা গেছে ফাইনালি যেহেতু মোবাইল এগুলাতে বেশি মোবাইল চুরি হয় মানে বাহ গাইস কি ভিউ আল্লাহ সেরা সেরা সিরিয়াস তালি ব্রিজটা পার হলে যমুনা নদীর পরে তাজমহল নদীটাই ব্রিজটা কত বড় ব্রিজ আমরা অনেক করেছি এদিকে লাল কেল্লা নজরা সেই লাগছে একদম বিশাল বড় লাল কেল্লা এদিকে তাজমহল এটা যে যমুনা নদী পরে তাজমহল আমাদের ভালোবাসার স্মৃতি শাহজাহানের বউ কি নাম যে ছিল নামটা ভুলে গেছি আচ্ছা ব্রিজটা দিয়ে সব পুরোটাই কেড়ে নিল ছবি তুলি ধরে তোমার গাইস দেখতে পাচ্ছ ট্রেনে সে আমরা চেপেছি ভোর রাতে মানে ট্রেনে চেপেছি আমরা সে রাত 4টার দিকে ট্রেনে চেপেছিলাম এখন বাজছে 8:30
8:41 মিনিট। তো এখন আমরা কি বলছো এটাকে, যাই হোক কেয়ার স্টেশন পার করলাম না, ভুলে গেলাম। এবার নেক্সট স্টপেজ হচ্ছে প্রয়াগরাজ, কিন্তু প্রয়াগরাজ ঢুকতে এখনো প্রায় 134 কিলোমিটার বাকি, মানে রাত 10টার সময় আমরা প্রয়াগরাজ পৌঁছাবো, সেটাও ইউপিতে। তারপর আরেকটা স্টেশন যাব, পিপিডিডি উদ্ধব প্রয়াগ নাকি যা স্টেশন নাম বলছে, সেটাও ইউপিতে। তারপর আমরা পৌঁছি, ওই স্টেশনটা পার করে আমরা পৌঁছাবো বিহার। বিহার মানে তারপর স্টেশনের নাম যাব হচ্ছে পাটনা, মানে এরপর হচ্ছে প্রয়াগরাজ, তারপর পিপিডিডি কি যাই হোক স্টেশনটা, তারপরে যাব বিহারের পাটনা। তো পাটনা অবশ্য পৌঁছাবো সে সকাল 5টার সময়। একদম বড় লং, যেহেতু সুপার ফাস্ট এক্সপ্রেস, লং লং ট্রিপ মারছে, একদম টান মারছে। এখন অবশ্য ট্রেনটা স্লো চলছে, কিন্তু একটু পরে ফাস্ট হয়ে যাবে, এত গতি ধরতে লেগেছে। তোরা গাইস পরে দেখা হচ্ছে। তাদের ট্রেনের খাবার নিরামিষ খাবার, দুটো পরোটা ছিল আর সবজি ভাত। চলো খেয়ে দিই। গাইস বাজছে 10টা 28। এখন আমরা আছি প্রয়াগরাজ জংশন। প্রয়াগরাজ জংশন থেকে আমাদের ট্রেন ছাড়বে, এবার আমরা যাব পিটিডিডি কি জায়গাটা ট্রেন এখন আছে, আবার পাটনা একদম সকালে 5টা থেকে পাটনা ঢুকবো। চলো আমাদের এস টু বগিতে উঠে যাই। গাইস এই জায়গাটায় কুম্ভ মেলা হয়েছিল, এখন এই জায়গায় জল। হ্যালো, মহাকুম্ভ। গাইস তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। আমরা যে ট্রেনে আসছি ওটা হচ্ছে সুপার ফাস্ট এক্সপ্রেস, মানে এইসব ট্রেন সাধারণত খুব লেট করে। আমাদের ট্রেনটা হলো আছে নারায়ণপুর বাজার, এখানে ঢোকার কথা হচ্ছে 1:55। আমরা ঢুকেছি অলরেডি 12:20-তে। 12:20 থেকে এখন বাজছে 12:48। ট্রেন এখন দাঁড়িয়ে আছে। উম, বাইরে বাইরে বুঝতে পারবে ট্রেন চলছে, দাঁড়িয়ে আছে। আর বিভৎস গরম, মানে এত ফাস্ট। যেখানে আমার পরের স্টেশন হচ্ছে পিটিডিডি উপাধ্যায়া জাংশন, যাই হোক। তো দুটো 8 থেকে ঢোকার কথা, এখন 1:08 টাইম দেখাচ্ছে। এটা হচ্ছে 12:30 ছিল, এখন টাইমটা বেড়ে 1:08 হয়েছে। তাও এখন 1 ঘন্টা ফাস্ট চলছে সে, যেহেতু সুপার ফাস্ট ট্রেনগুলো 10 ঘন্টা করে লেট চলে। তো সবাই ঘুমাইছে, সেই জন্য আর ক্লাস যাওয়ালাম না, ফোনের ভিতরে ছিল। চলে গেছে গাইস। ইয়ার যে 2 ঘন্টা আগে ঢোকার কথা ছিল, সেখানে 2 মিনিট লেট। আমরা যে স্টেশনে এসেছি একটু বসে থাকবো, ঠান্ডা না আবহাওয়া উঠে। এখন বাজছে ঘড়িতে টাইম 2:35। চলো সিরিয়াস, মানে 2 ঘন্টা লেটেই 5 কিলোমিটার 2 ঘন্টা মানে লাগিয়ে দিল ভাই রে। টাইম রাত 2:30। আর এখন কি কি স্টেশনটার নাম, টিটি বিটা কি উদয়পুর না যায় কি নাম, ট্রেনে দাঁড়িয়ে চা রাত হলে সেম May I have your attention, please? Train number 03293 Patna Junction, New Delhi Special Express from Patna Junction to আর যাবো আমরা New Delhi পাটনা। via পাটনা সকাল 5টা। Govindpuri ট্রেনটা প্রচুর লেট করবে, ভালো মতো স্টেশন 2 ঘন্টা একটু বসে থাকবো। তা कृपया ध्यान মর্নিং গাইস, মর্নিং ফ্রম বিহার। টাইম হচ্ছে 9টা। অবশ্য আমরা ভোর রাতে মানে 5টার দিকে পাটনা ঢুকেছি। আর এখন আমরা ঝানঝা স্টেশন পার করি ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডের কি স্টেশন নাম আছে দেখে বলছি, জাসির জংশন, তারপরে মাধবপুরে, দুটো হচ্ছে ঝাড়খণ্ড। তারপর আমরা ঢুকে ওয়েস্ট বেঙ্গল স্টেশন, তো বর্ধমান ডিস্টেন্স। তো ট্রেন নাম কি ডিলে চলছে, 4 মিনিট ডিলে চলছে। যাই হোক মানুষ সুপার ফাস্ট ডিলে নাই। ফলে ঘুম থেকে উঠে আমি সারা রাত 5টার দিকে ঘুমাইছি। এবার দেখা যায় কখন বর্ধমান পৌঁছায়, বর্ধমান টাইমে পৌঁছায় ডিলে মারবে। গাইস আসানসোল পৌঁছে গেলাম।
আর এই 11:30 মতন বাজছে, 11:30 থেকে 11:45 হবে। শামসুজ্জামান পৌঁছে গেলাম লাস্ট স্টপেজ আজকে, তারপরে আমরা চলে যাবো একদম বর্ধমান। চলো গাইস, বর্ধমান ফাইনালি ওয়েস্ট বেঙ্গল। এই জায়গায় এসে আলাদা শান্তি লাগছে। চলো ওয়েস্ট বেঙ্গল কেমন আছে। গাইস রানীগঞ্জ স্টেশন পার করছি। ফাইনালি বর্ধমান জংশন, প্রায় 32 ঘন্টা জার্নি। 32 ঘন্টা জার্নির পরে আমরা পৌঁছালাম বর্ধমান জংশন। এখন ঘড়িতে টাইম আসুন, এখন ঘড়িতে টাইম হচ্ছে 12:05, মানে এক পরে একটা। আমরা ট্রেনে চেপেছিলাম আগের দিন রাত 4টায়, মানে ভোর রাত 4টায়। চলো যাওয়া যায় ওপর। অবস্থা খারাপ, কাটুয়া জংশন এলাম, বাজছে এই 3:30 মতন বাজছে। আমাদের ট্রেন আছে 4:30টার দিকে, আমার কাটোয়া থেকে জঙ্গিপুর ডাইরেক্ট, আর কোনো স্টপেজ নেই, ডাইরেক্ট জঙ্গিপুর। চলো যখন গিয়ে দেখা হচ্ছে একদম। ট্রেনের অ্যানাউন্সমেন্ট গাইস ফাইনালি ট্রেন চলে এলো, চলো ট্রেনে উঠি। ফাইনালি গাইস জঙ্গিপুর, চলো এবার বাড়ি যাই। আর ভালো লাগছে না। ফাইনালি গাইস বাড়ি পৌঁছে গেলাম এবং সব ডাটা ট্রান্সফারও কমপ্লিট। এবার শুধু এডিট করতে বাকি, চলো এডিট করে পোস্ট হবে, সবাই দেখিও। চলো গাইস এখন আমি বলি গুড নাইট, কারণ বেজে গেছে 12:55। কখন এবার চলো তাড়াতাড়ি ঘুমে যাই। গুড নাইট গাইস, অ্যান্ড টাটা, সব ভালো থাকো।